আমি অতনু রয়েছি আপনার সঙ্গে সকাল থেকেই ফের ইডির হানা সেই খবরে নজর রাখতেই হবে, কারণ কলকাতার একাধিক জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তদন্তকারী আধিকারিকরা। নিউ টাউনে প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাটে ইডির আধিকারিকরা, তারই পাশাপাশি প্রসন্ন রায়ের নিউ টাউনের এই যে 3টি ফ্ল্যাটের ছবি দেখছেন মুকুন্দপুরেও ইডির আধিকারিকরা। মুকুন্দপুরে ব্যবসায়ী রোহিত ঝাড় ফ্ল্যাটে, এছাড়াও নিউ টাউনের আবাসন প্রসন্ন রায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডির হানা প্রদীপ সিং এর বাড়িতে। মুকুন্দপুরের নয়াবাদে কেন্দ্রীয় দল মুকুন্দপুরে রোহিত ঝা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। আমার সঙ্গে আমার 3 প্রতিনিধি রয়েছেন, সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলবো। আমার সঙ্গে অন দ্য স্পট রয়েছেন প্রসন্ন রায়ের আবাসন থেকে রয়েছেন অমিত, এবং নিউ টাউনের প্রসন্ন রায়ের অফিস সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অনুপ, এবং মুকুন্দপুর যেখানে বলছিলাম রোহিত ঝায়ের ফ্ল্যাট সেখান থেকে রয়েছেন সার্নিক আমার প্রতিনিধি। প্রথমে অমিতের থেকে একটু জানতে চাইবো, অমিত, এখানে ইডি তদন্তকারী অফিসাররা যারা রয়েছেন তারা কজন এসেছেন এবং তারা কোন নথির তল্লাশিতে এখানে রয়েছেন? তো ঘন্টাখানেক হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। আমি একবার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো ছবিটা দেখানোর জন্য। এখনো বলাকা আবাসনে B6 যে অ্যাপার্টমেন্ট রয়েছে বা B6 যে ব্লক রয়েছে তার 3 তলায় প্রসন্ন রায়ের ফ্ল্যাট, যে ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কিন্তু ঢুকতে পারেননি। মূলত তারা যেটা এই আবাসনের সেক্রেটারির সঙ্গে কথা বলে তারা যেটা জানতে পেরেছেন, প্রায় 6 বছর আগে এই ফ্ল্যাট থেকে প্রসন্ন রায় কিন্তু অন্যত্র চলে যায় এবং তারপর তো এই ফ্ল্যাটটি বন্ধ, মাঝে মাঝে প্রসন্ন রায় আসেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা অপেক্ষা করছেন, তারা চাবি আনানোর একটা ব্যবস্থা করছেন বা কথা বলার চেষ্টা করছেন যে চাবি আনিয়ে এই ফ্ল্যাটে তারা ঢুকবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তারা মনস্থির করেছেন। সেক্ষেত্রে প্রসন্ন রায়ের আরো নিউ টাউনে আরো অন্য 2টি ফ্ল্যাটে যেহেতু অভিযান চলছে সেখানে ইডি আধিকারিকরা রয়েছেন। তো যেটা সূত্র মারফত খবর, সেখান থেকে হয়তো চাবি আনানোর ব্যবস্থা করা হচ্ছে। চাবি এলে ফ্ল্যাট খুলে কিন্তু একটা ফ্ল্যাটে কিন্তু ঢুকে তারা তল্লাশি অভিযান চালাবেন। কিন্তু হঠাৎ করে যে প্রসন্ন রায় 2022 সালের অগস্ট মাসে যাকে সিবিআই গ্রেপ্তার করেছিল নিয়োগ দুর্নীতি মামলাতে, সেই মামলায় হঠাৎ করে আজকের এই তল্লাশি অভিযানের প্রয়োজনীয়তা কেন? তুমি জানো অতনু, গত সপ্তাহে সিবিআই এর তরফে এসএসসির 4টি মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করে 4টি মামলাতে চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে। যে চূড়ান্ত চার্জশিটে দেখা যাচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রসন্ন, প্রদীপ এবং রোহিতের কিন্তু নাম রয়েছে। এবং গত ডিসেম্বর মাসে এই যে প্রদীপ সিং এর বাড়িতেও তো তল্লাশি চলছে অমিত। একেবারে এই আবাসনেই পাশে একটি ব্লক রয়েছে A6 ব্লক, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেখানে প্রদীপ সিং এর যে বাড়ি রয়েছে, অর্থাৎ সেখানে প্রদীপ সিং এর বাবা এই মুহূর্তে সেই ফ্ল্যাটে রয়েছেন। তার বাবার উপস্থিতিতেই বিভিন্ন নথিপত্র ইডি আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। কারণ একদিকে প্রসন্ন রায়ের আবাসনে এই প্রসন্ন রায় এবং প্রদীপ সিং সম্পর্কে এই ফ্ল্যাট এই কমপ্লেক্সের সেক্রেটারি তিনি কি বলছেন একবার শুনবো। প্রসন্নবাবুর ঘর তো তালা বন্ধ, এখানে থাকেন না উনি। আপনার নামে ফ্ল্যাট? না, উনার মায়ের নামে এটা B6 2/3। 6-7 বছর আগে এই ঘরে থাকতেন, তারপরে এখান থেকে চলে যান। আমরা এখানে এলে কোনোদিন মাঝে মাঝে একবার আসতেন, দেখা এখানে আসতো, ঘরে ঢুকতো, সে কথা আমি বলতে পারবো না। তবে 6 বছরের মধ্যে 1-2বার এখানে দেখা গেছে। প্রদীপ সিং এর বাড়ি আছে তো এই মুহূর্তে, তো ওখান থেকে আমি ওই ফ্ল্যাটে থাকি A5 3/6। উনি তো এখন থাকেন তো। বলাকা আবাসনের সেক্রেটারি বক্তব্য আমরা শুনলাম, এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই যে প্রসন্ন রায়ের ফ্ল্যাট বা তার সঙ্গে প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ প্রদীপ সিং এর বাড়ি, সেখানে যে তল্লাশি চলছে এরই পাশাপাশি তার অফিসেও চলছে তল্লাশি। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, প্রথমত জানতে চাইবো কিসের খোঁজে তল্লাশি? এতদিন পর আবার নতুন করে প্রসন্ন রায়, তাকে জামিন পেয়েছেন, সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন প্রসন্ন রায়, তারপরে তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করেছেন এবং নতুন করে তার কাছ থেকে আর কি নথি পেতে পারেন, তাকে জিজ্ঞাসা করে আর কি পেতে পারেন বলে মনে করছেন ইডি তদন্তকারীরা, যার জন্যই আজকের এই তল্লাশি অভিযান।
তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এই তল্লাশি অভিযান প্রসন্ন রায়, যিনি কিন্তু একেবারে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন 2022 সালের আগস্ট মাসে, তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে জামিন পায় এবং আজকে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে এই যে প্রসন্ন রায়ের অফিস, এই অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা কিন্তু এখানে অফিসে ঘিরে রেখেছে এবং ভিতরে 3 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিক তারা ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং তল্লাশি অভিযান চলছে। যেহেতু চাবি ছিল না সেই কারণে কিন্তু প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। শেষমেশ এক কর্মচারী যখন কোম্পানির ট্রাভেল এজেন্সি তারা আসে, তারপরে চাবি দেওয়া হলে কিন্তু এই মুহূর্তে ভিতরে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তারা কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে বলা চলে। এমন অফিসের সামনে যে একেবারে গোটা যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, শুধু তাই নয়, এই প্রসন্ন রায়কে কিন্তু যখন গ্রেপ্তার করা হয়েছিল তিনি জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। এর আগে কিন্তু এই যে বিল্ডিং এর মূলত 5 তলায় তল্লাশি হচ্ছে, এই বিল্ডিং এর উপরে তার অফিস ছিল, সেই অফিস থেকে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। এবারে ইডির পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বেশ কিছু তথ্য মনে করছে তারা উদ্ধার করতে পারবে, সেই কারণেই এই তল্লাশি অভিযান। এর আগে গত কয়েকদিন ধরে কিন্তু প্রসন্ন রায় গতকালও এই অফিসেই তিনি বসতেন, এই অফিসেই ছিলেন। কিন্তু ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযানের কারণ বেশ আর্থিক যে লেনদেনের তথ্য উঠে এসছে, সেই সমস্ত তথ্য এবং প্রচুর পরিমাণে কিন্তু আর্থিক লেনদেন হয়েছিল এবং যে সমস্ত ভাবে এখন মিডলম্যান হিসেবে তিনি কাজ করছেন, সারা জেলা থেকে তিনি একেবারে টাকা তোলার যে ভূমিকায় ছিলেন, সেক্ষেত্রে কি ভাবে তিনি এত পরিমাণ ব্যবসায় এত পরিমাণ সম্পত্তির মালিক হলেন। 450-এরও বেশি কিন্তু একেবারে তার যে সম্পত্তির পরিমাণ পাওয়া গিয়েছিল। এছাড়া বেনামি সম্পত্তি আছে। এই যে এত সম্পত্তির মালিক কিভাবে হলেন, সেখান থেকে কোন রকম কোন নথি, কোন সূত্র যদি পাওয়া যায় যে এত সম্পত্তির মালিক কিভাবে হলেন, তার জন্যই আজকের এই তল্লাশি। এবং তারই পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রসন্ন রায়কে, এরকমই জানা যাচ্ছে। অনুপ যেমন আমার সঙ্গে রয়েছেন, তেমনি বলাকা আবাসন থেকে রয়েছেন আমার প্রতিনিধি অমিত। এবং আপনাদের জানাচ্ছিলাম মুকুন্দপুরে রোহিত ঝা, প্রসন্ন রায় ঘনিষ্ঠ রোহিত ঝা, তার বাড়িতেও ইডির হানা। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিক। আপডেট নেব প্রত্যেকের থেকেই। বিরতির পর সঙ্গে থাকুন।